বাংলাদেশের ইতিহাসে কখনো একসঙ্গে এত বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ ও সুদ এক বছরে পরিশোধ করতে হয়নি। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসেই রেকর্ড গড়েছে সরকার। আগের বছরের তুলনায় বেড়েছে ১২,০০০ কোটি টাকার বেশি পরিশোধ, যার বড় অংশই গিয়েছে সুদ আর আগের কিস্তি পরিশোধ করতে। একদিকে ঋণ আসছে কম, অন্যদিকে পুরনো চুক্তির গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় কিস্তির চাপও বেড়েছে কয়েক গুণ। আর দেশের টাকার মান কমে যাওয়ায় বৈদেশিক ঋণের বোঝা যেন আরও বেশি ভারী হয়েছে ক্রমাগত। শুধু জুলাই থেকে মে মাসেই পরিশোধ করা হয়েছে ৪৫,৬৭৬ কোটি টাকার বেশি ঋণ। এই পরিশোধের মধ্যে মূল ঋণ ছিল প্রায় ২৮,৭৫৯ কোটি টাকা আর সুদ ছিল ১৬,৯১৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় অন্তত ২৩% বেশি। তখন পরিশোধ হয়েছিল প্রায় ৩৩,৮৯৭ কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD এর হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে যে ঋণ এবছর এসেছে তার ৬৭%ই আবার চলে গেছে আগের ঋণ পরিশোধে। নতুন কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য তেমন অর্থ আর অবশিষ্ট থাকছেই না। অনেকটা ঋণই খাচ্ছে ঋণ, এমন এক বৃত্তের মাঝে পড়ে যাচ্ছে গোটা দেশ। বিশ্লেষকরা বলছেন, ডলারের দাম যেহেতু বাড়ছেই এবং আগামীতেও আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতি এবং সুদের হার বাড়ার আশঙ্কা রয়েছে, তাই এই চাপ আরও দীর্ঘমেয়াদে বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যেসব মেগা প্রকল্পে আগের বছরের ঋণ নেওয়া হয়েছিল সেগুলোর পরিশোধও এখন ক্রমান্বয়ে শুরু হয়েছে। আরেকটি বড় সংকেত হলো ঋণ আসার হারও কমে গেছে। আগের বছরের তুলনায় এবার ঋণ ও অনুদান মিলিয়ে কমেছে ২০%। এমনকি নতুন ঋণের প্রতিশ্রুতিও কমেছে প্রায় ৩১%। বিশ্বব্যাংক, IMF সহ অন্যান্য দাতা সংস্থাগুলো এখন অনেক বেশি সতর্ক, কারণ তারা দেখছে প্রকল্প বাস্তবায়নে গতি নেই, আছে জবাবদিহিতার ঘাটতিও। এই পরিস্থিতিতে উন্নয়ন সহযোগীরাও অর্থ ছাড় দিতে অনাগ্রহী হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকেই। ঋণ শোধে বাংলাদেশ যে পথে হাঁটছে তা একদিকে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ভালো, কিন্তু অন্যদিকে নতুন প্রকল্পের অর্থ সংকটে উন্নয়ন কর্মকাণ্ড থমকে যাচ্ছে আগের চেয়ে। আর এই দুইয়ের দ্বন্দ্বে পড়েই এখন অর্থনীতির বড় এক চ্যালেঞ্জ, ঋণের বোঝা কমাতে গিয়েই উন্নয়ন থেমে যাবে না তো? এই প্রশ্নই এখন ঘুরছে অর্থনীতিবিদদের মুখে মুখে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।